আমার কাছে যত উদ্যোক্তারা আসে বিভিন্ন সমস্যা নিয়ে, তার ভিতরে 90% সমস্যা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট রিলেটেড। আর যখন আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট ভাবি, আমরা ভাবি যে একটা প্রোডাক্ট বানাবো, এটাই বুঝি প্রোডাক্ট ডেভেলপমেন্ট। কিন্তু আসলে তা না। প্রোডাক্ট ডেভেলপমেন্টের 7টা স্টেজ আছে। সো এটাকে বলে 7P অফ কমার্শিয়ালাইজেশন, বা অনেকে বলে 7P অফ মার্কেটিং। কী কী সেগুলো? এক নম্বর হচ্ছে প্রোডাক্ট ইটসেলফ, যে আমি প্রোডাক্টটা বানাচ্ছি, হ্যাঁ, সেটা ইউএসপি কী অমুকি। দ্বিতীয় হচ্ছে প্রোডাক্টের প্যাকেজিংটা কী হবে। আমাদের দেশের প্রোডাক্টের প্যাকেজিং খুবই জঘন্য, খুবই বাজে হয়, এবং এই কারণে কাস্টমার সেগুলো নেয় না। সো 2 নম্বর হচ্ছে প্যাকেজিং। 3 এবং 4 পজিশনিং এবং প্রমোশন। আমার এই প্রোডাক্টটা কি সবাই নেবে? লেটস আমার খেলনা সব প্যারেন্টসরাই নেবেন না, একটা নির্দিষ্ট প্যারেন্টস নিচ্ছে। সো আমার পজিশনিংটা কী হবে। দেন আসে প্রমোশন, আমার কী কমিউনিকেশন কী হবে, কোন ইমোশনকে আমি কানেক্ট করব। দেন আসে খুবই গুরুত্বপূর্ণ প্রাইসিং। প্রচুর প্রচুর উদ্যোক্তারা ভুল প্রাইসিংয়ের কারণে তাদের প্রোডাক্ট আসলে মার্কেটে চলে না। গেল 5, 6, 7। একটা হচ্ছে প্লেসমেন্ট, কোথায় প্লেসমেন্ট করব, অনলাইনে হইলে অনলাইনে কোন ধরনের চ্যানেলে, অফলাইনে হইলে কোন ধরনের রিটেইলে। এবং 7 নম্বর হচ্ছে পিপল, আমার এই প্রোডাক্টটা কে মার্কেট করবে, তার কি নলেজ থাকতে হবে। সো এই যে 7P অফ কমার্শিয়ালাইজেশন, ফ্রম প্রোডাক্ট ডেভেলপমেন্ট টু একদম মার্কেটে ছাড়া এবং মার্কেটে বিক্রি করা শুরু করা, এই পুরো জিনিসটাই আসলে আমি একটা ওয়ার্কশপের মাধ্যমে শেখাবো। খুবই সিলেক্টেড মাত্র 20 জন ফাউন্ডারকে আমি এই জিনিসটা শেখাইতে চাই। এবং যেহেতু এইটা বাংলাদেশে ওইভাবে কেউই শেখায় না, আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা যদি আমরা খুব ভালো শেখাইতে পারি, তাহলে উদ্যোক্তারা শুধু বাংলাদেশে না, এমন সব প্রোডাক্ট বানাবে যেগুলো আসলে গ্লোবালি আমরা সেল করতে পারবো। আইদার ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট, বোথ প্রোডাক্টের জন্য সেম স্ট্র্যাটেজি, সেম প্রিন্সিপাল। সেই জিনিসগুলো আমরা শেখাবো আমাদের ওয়ার্কশপে। সো দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলেন।